নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আমরা ওটিতে ঘুরতে গিয়েছিলাম, তার আমি ভিডিও দেখাবো। তো দেখো, এটা তামিলনাড়ুতে অবস্থিত ওটি হিল স্টেশন, যেটা সাউথে খুব জনপ্রিয়, আর এখানে অনেক অনেক হিন্দি ফিল্মের শুটিং হয়েছে। চলুন এবার আমরা দেখি ওটিতে আমরা কীরকমভাবে ঘুরলাম আর কি কি দেখলাম। তামিলনাড়ু রাজ্যে নীলগিরি পর্বতে অবস্থিত ওটি পাইন ফরেস্টের একটি সুন্দর বন, যেখানে উঁচু পাইন গাছের সারি দেখা যায়। এই ছবি তোলার জন্য একটি জনপ্রিয় স্থান এটা, আর এখানে হাঁটা চলার জন্য চমৎকার পরিবেশ আছে। তবে আমরা যেই সময় গেছি সেই সময় মে মাস ছিল, অনেক বৃষ্টি হচ্ছিল ওই দিনে। তো আমরা ওই ফরেস্টে ঘুরে নেমে দেখতে নেমেছিলাম, কিন্তু এত বৃষ্টি এত ঝড় ছিল যে আমরা দাঁড়াতেই পারছিলাম না, বাইরেটা ছাতাও উড়িয়ে নিচ্ছে। এখানে অনেক ফিল্মের শুটিং হয়েছে, যেমন রাজ ফিল্ম হলো। হাঁটা, ছবি তোলা, পিকনিক করার জন্য এটি একটি ভালো জায়গা। সব বয়সের মানুষের জন্য একটি সুন্দর জায়গা, বিশেষ করে যারা প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে চান তাদের জন্য একটি দারুণ গন্তব্য। দেখেছো এত বৃষ্টি, দেখো পুরো পরিষ্কার বোঝাই যাচ্ছে না, মানে বৃষ্টিতে পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। আর এই যে দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে চা বাগান। আর এই রাস্তাটা যে পাইন ফরেস্টটা পড়েছে ওটির দিকে যেতে। চলো এবার কি করেছি, আমরা এখানে এসে অনেক ঠান্ডা ছিল তো একটু ম্যাগি খেয়ে নিলাম। এবার আমরা চলে এসেছি পাইকারা লেক। এটা মানে আমরা ওটির দিকে যেতেই রাস্তায় পড়ে পাইকারা লেক, একটা সুন্দর লেক, যেখানে অনেক হিন্দি ফিল্ম শুটিংও হয়েছে এইসব জায়গায়। দেখো একটু নিচের দিকে যেতে হবে, তো আমরা ওখানে রেনকোটও কিনে নিয়েছিলাম, কারণ আমরা নাহলে বেরিয়ে ঘুরতে পারতাম না। যদি আমাদের কাছে ছাতা ছিল, ছাতা উড়িয়ে নিচ্ছিল, এত হাওয়া দিচ্ছিল। তো আমরা সবাই তিনটে রেনকোট নিয়েছিলাম। তো রেনকোট পরে দেখো এবার নিচের দিকটায় নামতে হবে। পাহাড়ের ওপরে ছিলাম, নিচের দিকে নেমে লেকটায় যেতে হবে। লেকটায় অনেক, যখন বারিশের সময় হয় তখন অনেক জল থাকে বা ওয়াটারফল অনেক ভালো দেখা যায়। এইখানে স্পিড বোট বাগেরা সব চলে, কিন্তু এখন ওইভাবে জল নেই, তো কম জল, যেহেতু মে মাস, তো সেইভাবে সব জায়গায় জল কম থাকে। আর দেখো এখানে যে এটা দেখা যাচ্ছে ওয়াটারফলটা, অনেক মানে কম জল যাচ্ছে, অনেক কম জল। তো এটা বারিশের সময় অনেক দেখার মতো। আর এখানে বোটও, এটা একটা পপুলার লোকেশন যেখানে অনেক হিন্দি ফিল্মের শুটিং হয়েছে, যেমন আজব প্রেম কি গজব কাহানি, ইটস সায়েন্স বিউটি, এসে বহুত বলিউড মুভি এখানে শুটিং হয়েছে। চলো এবার আমাদের দেখা হয়ে গেল, এবার আমরা ফিরে আসছি। আর আমাদের যেখানে গাড়ি দাঁড়ানো আছে, তো যতটা আমরা নিচের ডিপের দিকে গেছি ঠিক ততটাই আবার ওপর দিকে উঠে গাড়ির কাছে হেঁটে যেতে হবে, কারণ এতটা পর্যন্ত আসে না গাড়ি, পায়ে হেঁটেই আসতে হয়। তো দেখো সব লোকই যাচ্ছে আমাদের সঙ্গে ফিরে। চলো এবার আমরা যাই। তো কোথায় এবার এরপর যাব আমরা, সেটাই আবার দেখো। এখন আমরা চলে এসেছি ওয়েনলক ডাউনস, যেটা শুটিং পয়েন্ট নামে পরিচিত ওটিতে। এটি সবুজ মাঠ আর সুন্দর দৃশ্যের জন্য পরিচিত। অনেক বলিউড সিনেমার এখানে শুটিং হয়েছে, বিশেষ করে কুছ কুছ হোতা হে এর মতো বাংলা সিনেমা একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। এখানেও টিকিট লেগেছে, পার পার্সন 30 টাকা এরকম কিছু লাগছে। তো টিকিট কেটে নিয়ে আমরা এবার দেখো যাচ্ছি ওপর দিকে। এখানে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত যাওয়া যায়। দেখো এই বৃষ্টির মধ্যে আমরা উপর দিকে যাচ্ছি, আর প্রচুর ওর মধ্যে হাওয়াও দিচ্ছিল আর বৃষ্টিও। দেখো তো গেলাম, খুব সুন্দর লাগছিল ওখানটা। তারপর দেখো অনেকটাই ওপর থেকে দৃশ্যটা দেখো, শুধু ধোঁয়া আর ধোঁয়াই লাগছে, এত বৃষ্টি। আর তোমাদের একটা কথা বলি, আমরা যেই সময় ওখানে গেছিলাম আর ওখানে একটা গাছ পড়ে একটা টুরিস্ট মারা গেছিলো, তো এই ঝড় আর এই বৃষ্টিতে। তো সেই হিসাবে ওইখানে আমাদের বিশেষ করে বেশি ঘুরতেই দিচ্ছিল না ওটিতে, কারণ পুরো বন্ধ ছিল ওটি। যাই হোক, আমরা এখান পর্যন্ত আমরা যা করেছি।
থাকো। এরপর যে আমরা কোথায় যাব দেখো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মনোরম দৃশ্য খুব সুন্দর, তো আমরা দেখতেই থাকলাম। তারপরে আমরা চলে এসেছি হোটেলে। ওটির হোটেল আমরা মহীশূর থেকেই বুকিং করেছি। তো এই হোটেলে দেখো রুমটার ভাড়া হচ্ছে 5,000 টাকা। ওটির প্রথম দিনটা আমরা এইভাবেই ঘুরলাম।